গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ইমিউনিটি সমস্যা খানিকটা বৃদ্ধি পাবে। খাওয়া দাওয়ার দিকেতেও বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো পরিবর্তন অথবা অ্যাডমিশন গ্রহণ করতে হয় সেই ক্ষেত্রে বিবেচনা করা উচিত মাসের ঠিক এই সময় থেকে। পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু জেদ বা অকারণেতে মাথা গরম হওয়া লক্ষ্য করা যাবে এবং নিজের মধ্যেও খানিকটা কিন্তু জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু সঠিক প্রচেষ্টার ফলেতে এই মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বছরের প্রথম মাসে দুর্দান্ত সফলতা বা উন্নতির পথ দেখাবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, অতি অবশ্যই এই মাসেতে সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায় তাহলে দুর্দান্ত সফলতা হাতের মুঠোতে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, এবং অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চায়, জ্যোতিষ সম্পর্কে বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চায় সেই সকল দর্শক বন্ধুগণের কাছেও আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। জানুয়ারি মাসে 11, 12, 13 তারিখে আমি থাকছি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে পরামর্শ গ্রহণ করতে চাইছো তাহলে অতি অবশ্যই আগাম কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে রেখো হোয়াটসঅ্যাপের মারফতে। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনেতেই দেওয়া আছে। চন্দ্র রাশি অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি কেমন থাকবে। সাথে আমরা জেনে নেব নক্ষত্রগত দিক থেকে কি কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস জানুয়ারি মাসেতে দেওয়া থাকবে যেগুলো কিন্তু অতি অবশ্যই পালন করা উচিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ঠিক ষষ্ঠ ভাবেতে এবং শত্রু ঘরেতে কিন্তু গোচর অবস্থান করছে, এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ ঠিক রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে, তাও আবার নিচস্থ গোচর অবস্থান করছে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ইমিউনিটি সমস্যা কিন্তু খানিকটা বৃদ্ধি পাবে, যেমন তেমনই কিন্তু খাওয়া দাওয়ার দিকে তো বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে। 21শে জানুয়ারি পর্যন্ত যেহেতু রাশির অষ্টম ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে, তাই পেটের কোনো সমস্যা কিন্তু এই সময় পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে, তাই খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া উচিত এই সময় পর্যন্ত। এছাড়া জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান ঠিক না থাকে, দশা বা মহাদশা যদি ঠিক না চলে তাহলে কিন্তু স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারেতে বিশেষ কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ না থাকলেও অতি অবশ্যই খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে 21শে জানুয়ারি পর্যন্ত। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ডায়াবেটিস অথবা কোলেস্টেরল জাতীয় রোগের সঠিক চিকিৎসা পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ইমিউনিটি সমস্যা খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির অষ্টম ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করছে, কারণ কি কর্কট রাশিতে নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে মঙ্গল গ্রহকে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে কিন্তু চঞ্চলতা প্রচুর পরিমাণে বেশি থাকতে লক্ষ্য করা যাবে 21শে জানুয়ারির আগে পর্যন্ত, কারণ 21শে জানুয়ারি থেকে মঙ্গল গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করবে অর্থাৎ সপ্তম ভাবেতে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো ধরনের পরিবর্তন অথবা অ্যাডমিশন গ্রহণ করতে হয় সেই ক্ষেত্রে বিবেচনা করা উচিত 21শে জানুয়ারি থেকে বা 21শে জানুয়ারির পর থেকে। তার আগে কিন্তু সেই রকমভাবে সঠিকভাবে উদ্দেশ্যপূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে না গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। এবং যদি কোনো পরীক্ষা 21শে জানুয়ারি থেকে থাকে বা 21শে জানুয়ারির পর থেকে থাকে, সেই বিষয়তে কিন্তু খানিকটা সফলতা অর্জন করতে লক্ষ্য করা যাচ্ছে। এবং নক্ষত্রগত দিক থেকে ধনুরাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে জানুয়ারি মাসেতে, মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের মনের চঞ্চলতা কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে 21শে জানুয়ারি পর্যন্ত। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া অথবা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা, এইটা কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে। তাতে কিন্তু শিক্ষার বিষয়তে আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 21শে জানুয়ারি পর থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির অষ্টম ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করছে। পার্টনারের মধ্যে কিন্তু খানিকটা জেদ বা অকারণেতে মাথা গরম হওয়া লক্ষ্য করা যাবে এবং নিজের মধ্যেও কিন্তু খানিকটা জেদ এই মাসেতে বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি 14ই জানুয়ারি পর্যন্ত রবি গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে, অতএব সম্পর্কের মধ্যে খানিকটা অবনতি লক্ষ্য করা যাবে 21শে জানুয়ারি পর্যন্ত। তাই সেই সময় পর্যন্ত খানিকটা কিন্তু সম্পর্কে উন্নতির জন্য নিজেদেরকেই খেয়াল রাখাটা উচিত হবে, নিজেকেও খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। 21শে জানুয়ারি থেকে মঙ্গল গ্রহ অর্থাৎ রাশির পঞ্চম ভাবের অধিপতি কেন্দ্রে গোচর অবস্থান করবে, অর্থাৎ সপ্তম ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলে তো অনেকটাই কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা যাবে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে কিন্তু কনফিউশন, নিজের জেদ অতি অবশ্যই কিন্তু কন্ট্রোল করা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 21শে জানুয়ারি পর্যন্ত খানিকটা সম্পর্কের দিকে অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের মাথা গরম এবং জেদ অতি অবশ্যই কিন্তু কন্ট্রোল করা উচিত হবে 14ই জানুয়ারি পর্যন্ত। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জানুয়ারি মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের? রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ জানুয়ারি মাসের 4 তারিখ থেকে রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। অতএব বিবাহিত সম্পর্কের মধ্যে আগে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই এই মাসেতে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। 24শে জানুয়ারি থেকে বুধ গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে আরো বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবিবাহিতদের কিন্তু বিবাহ যোগ এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় বা সঠিকভাবে যদি এই সম্পর্কে বিবেচনা করা যায়। যদি কোনো জয়েন্ট ভেঞ্চার লাইফ পার্টনারের সাথে যদি শুরু করতে চাও তাহলে কিন্তু এই মাসেতে সেই সম্পর্কে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব বা সেই বিষয়ে পরিকল্পনা যদি গ্রহণ করা যায় তার থেকেও কিন্তু অনেকটা উপকার অতি অবশ্যই পেতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে? মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে খানিকটা উন্নতি বা যথেষ্ট উন্নতি কিন্তু এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আগের সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পর্কের মধ্যে কিন্তু দুর্দান্ত অ্যাটাচমেন্ট বা দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই আরো বেশি পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে ঠিক কেমন থাকবে? রাশির নবম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে এবং 14ই জানুয়ারি থেকে রাশির দ্বিতীয় ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করবে, অর্থাৎ মকর সংক্রান্তির দিনকে। ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বছরের প্রথম মাসে দুর্দান্ত সফলতা বা উন্নতির পথ অতি অবশ্যই দেখাবে, কারণ রাশির নবম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে। তাই সব কাজেতেই কিন্তু ভাগ্যের পূর্ণ স্বাদ পেতে লক্ষ্য করা সম্ভব হবে। শুধুমাত্র দরকার কি সঠিক প্রচেষ্টার দরকার। ভাগ্যতে ধনলাভ বা ধন সম্পত্তি বৃদ্ধি পেতেও এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো 14ই জানুয়ারি থেকে যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু সারাটি মাস করতে লক্ষ্য করা যাবে। নতুন কিছু শুরু করবার জন্য
কোনো উদ্যোগ নিলে কিন্তু এই মাসেতে সেইখান থেকেও সফলতা পাওয়া সম্ভব হবে। শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের লগ্নি করে থাকে সেই সকল জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত মাস হতে চলেছে এই মাস। বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী দুর্দান্তই কিন্তু বলা চলে। তবে এইবার দেখে নেওয়া উচিত যে জন্মকুণ্ডলিতে অর্থাৎ ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে, দশা বা মহাদশা কি চলছে, সেটাও কিন্তু অতি অবশ্যই বিবেচ্য বিষয়। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসেতে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক বুদ্ধিমত্তার পরিচয় ভাগ্যক্ষেত্রেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্যতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য কিন্তু নিজেকেও সঠিকভাবে সচেষ্ট হওয়ার দরকার। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য দুর্দান্তভাবে নিজের সাথেই আছে, অতএব চিন্তা না করে সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত। কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির প্রথম ভাবে জানুয়ারি মাসের 4 তারিখ থেকে গোচর অবস্থান করবে। পূর্বে যে সকল সমস্যাগুলি সম্মুখীন হতে হচ্ছিল ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাতে, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। সঠিক প্রচেষ্টায় কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ধনুরাশির জাতক জাতিকাদের। অর্থাৎ বছরের প্রথম মাসেতে ভাগ্য কর্মক্ষেত্র দুটোই কিন্তু সাথে আছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, অতি অবশ্যই এই সময়তে সঠিকভাবে প্রচেষ্টা করা যদি যায় তাহলে কিন্তু দুর্দান্ত সফলতা হাতের মুঠোতে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত কোনো সম্ভাবনা এই মাসেতে কিন্তু হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ মনের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে আলাদা কোনো একটা ফিলিংস কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ দারুণ কোনো অ্যাটাচমেন্ট কর্মক্ষেত্রের জায়গাতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। তবে মাঝে মাঝে কিন্তু ডিস্যাটিসফ্যাকশন মনোভাব কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, রাশির দশম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে। অতএব একটা কথাই এখানে বলা চলে, বছরের প্রথম মাসে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতির যোগ ধনুরাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। এবার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে না আছে বা দশা মহাদশা কি চলছে না চলছে সেটা কিন্তু আমার একদম জানা নাই। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খানিকটা মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন চললেও কর্মক্ষেত্রের জায়গাতে প্রবল উন্নতির যোগ কিন্তু এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবং তার জন্য কিন্তু অতি অবশ্যই নিজেকেও সচেষ্ট হওয়াটা উচিত। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেকার যুবক যুবতীদের দুর্দান্ত কোনো সফলতা বা উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সঠিক প্রচেষ্টায় কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি করতে সক্ষম হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে আয় সংক্রান্ত ব্যাপারেতে দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে এবং সঞ্চয় সংক্রান্ত প্রশ্নের সমাধান এই মাসেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। পুরানো কোনো জিনিস ক্রয় বা বিক্রয় করবার জন্য সঠিক সিদ্ধান্ত এই মাসেতে গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনি কিন্তু শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রে দুর্দান্ত সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। ব্যবসায়ীদের কাছেও কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে জানুয়ারি মাসের 4 তারিখ থেকে। কারণ কি, ব্যবসা বৃদ্ধি করবার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে অথবা কোনো নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুনভাবে ব্যবসাতে লগ্নি করা অথবা ব্যবসাতে নতুন কোনো ব্যবসা শুরু করবার চিন্তা ভাবনা করা বা স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এই মাসে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। কারণ ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু রাশির প্রথম ভাবে এবং 24শে জানুয়ারি থেকে রাশির দ্বিতীয় ভাবেতে থাকবে। এইবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়তে ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে সব থেকে কি বিশেষ গুরুত্বপূর্ণ উপায় পালন করা উচিত যাতে সব দিক থেকে গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যায়। প্রতিদিন বলবো গরুকে রুটি এবং গুড় খাও সকালবেলাতে। হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত। সূর্যকে অর্ঘ্য প্রদান করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন পাঠ করা উচিত নিয়মিত। গ্রহের দুষ্প্রভাব থেকে অতি অবশ্যই কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে এবং ভাগ্যতে বা কর্মক্ষেত্রের জায়গাতে সঠিকভাবে আরো উন্নতির পথ খুলতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। জয় মাতারা, সকলে ভালো থাকো।